নমস্কার বন্ধুরা, কুয়েলি রান্নাঘরে আপনাদের স্বাগতম। তো দেখতে দেখুন, আমি একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। তো আমি যেমনভাবে বানিয়েছি আপনারাও তেমনভাবে বানালে মনে করছি ভালো লাগবে আপনাদের। তো আমি পোনা মাছের টুকরো নিয়েছি, বেশ কয়েক টুকরো নিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে লবণ আর হলুদটা মাছের মধ্যে ভালোভাবে চলে যায়। বেশ ভালো করে মাখাচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল অল্প করে হাতে করে নিয়ে আর মাছের মধ্যে লাগিয়ে দেব। এতে মাছের ভাজাটা সুন্দর হবে আর মাছের টেস্টটাও ভালো হবে। তার জন্যে আমি মাছে সর্ষের তেল লাগিয়ে নিলাম। তো এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে গরম করে মাছগুলো ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখুন এবার আমি সর্ষের তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নিলাম। তারপর মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তবে মাছগুলো আমি হালকা করে ভাজবো, বেশি ডিপ ফ্রাই করব না। মাছ হালকা ভাজা করলে এই রেসিপিটা আরও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। তো দেখুন মাছগুলো আমি বেশ হালকা করে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা মোটামুটি আমি এক সাইড হয়ে গেছে, আর আমি মাছগুলো আবার উল্টে নেব, নিয়ে হালকা করে ভেজে তুলে নেব। দেখুন মাছগুলো খুব ডিপ ফ্রাই হয়নি, হালকা ভাজাই হয়েছে। তো এবার আমি মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখুন আমি মাছগুলো তুলছি। তুলে নিয়ে আমি বাকি যে আমার মাছগুলো আছে, মাছের পিসগুলো, সেগুলো ভালো করে আমি ভেজে নেব। তো মাছগুলো আমি তুলে নিয়ে বাকি মাছগুলো দেখুন ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন যাতে মানে কালো না হয়ে যায় সেই রকমভাবে, অথচ লাল লাল বড়ি ভাজা করে নিয়েছি। বড়িগুলো তুলে নিচ্ছি, নিয়ে ওই তেলের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, এইগুলো ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভেজে নিলে টেস্টটা আলাদা চলে আসে তরকারির, তাই আমি সবজিগুলো আগে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটার জন্যে তো অবশ্যই আলু বা যে সবজি দেবেন সেইগুলো আগে ভালো করে ভেজে নেবেন। তো আলু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙে আলু ভালো করে ভেজে নেব একসাথে। তো তার জন্য আগে হালকা করে আলুটা ভেজে নিয়েছি। এবার আলুগুলো ভালো করে ঝিঙের সাথে ভেজে তুলে নেব। তো দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি রেসিপিটা শুরু করব। তো দেখতে থাকুন। আর এই রেসিপিটা খেতে দারুণ হয়েছিল। আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। এখানে দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো কড়াই থেকে তুলে নেব। কড়াই থেকে তুলে নিয়ে তারপর আমি রেসিপিটা শুরু করব। তো একটা পাত্রে আমি ভাজা সবজিগুলো তুলে নিচ্ছি। দেখুন সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দেব একে একে মশলা। তো দেখুন আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে তারপরে আমি দেব গুঁড়ো হলুদ হাফ চামচ, চা চামচের, আর লঙ্কা 1 চামচ, চা চামচের দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তো দেখুন মশলাটা বেশ তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দেব। ভাজা সবজি দিয়ে আবার ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষাচ্ছি যাতে সবজিগুলো আধা সিদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি
জিরে আর সর্ষে একসাথে পেস্ট করা ছিল সেটা। আগে থেকে সর্ষে আছে যেহেতু দিলে তিতো হয়ে যাবে, তাই পরে আমি জিরে সর্ষেটা দিয়ে হালকা করে একটু নেড়ে নেব, বেশি ভাজবো না। তো আমার বেশ একটু 2-4 বার নেড়ে নিলাম, নিয়ে তো ওর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো। দেখুন একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে দিলে টমেটোগুলো একেবারে গলবে না আর পুরো সিদ্ধ হয়ে যাবে, বেশ ভালো লাগে। তো টমেটো দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। দেখুন কাঁচা লঙ্কা একদম লম্বা লম্বা করে চিড়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি বড়ি ভাজাগুলো। বড়ি ভাজা দিয়ে আবার কিছুক্ষণ আমি সবজিগুলো নাড়িয়ে নেব। এইভাবে নাড়াতে নাড়াতে সবজিগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে এসছে। আর এই যে সিদ্ধ হয়ে এসছে, তো আর একটু জল দিয়ে ঢেকে দিলেই মানে আমার রেসিপিটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এবার হালকা করে যে ভেজে রাখা মাছগুলো ছিল, ওই মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। মাছগুলো এই মশলা সবজির সাথে একটু কষিয়ে নেব হালকা হাতে, যাতে মাছগুলো না ভেঙে যায়। তো দেখুন মোটামুটি হালকাতে আমি 2-4 বার নাড়িয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব, আমি জল দিয়ে দেব। মশলা আমার বাটি ধোয়া জল আছে, সেইগুলো পরপর দিয়ে দেব। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি জল। এবার দেব আমি মশলা ধোয়া বাটির যে জলটা দিয়ে আমি পুরো এবারে জল ঢেলে দেব, কারণ আমার পুরোটাই কষা হয়ে গেছে। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে বেশ 5 থেকে 7 মিনিট মতো রেখে দিলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। জল দিয়ে এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে এবার একটা ঢাকা নিয়ে আমি রেসিপিটা ঢেকে দেব। তো দেখুন, আর উনুনের রান্না তো ভীষণ টেস্টি হয়। ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার সব রেসিপিটা একদম 7 মিনিট পরে খুলে দেখলাম পুরো কমপ্লিট হয়ে গেছে, আর বেশ সুন্দর দেখতে হয়েছে, টেস্টও সুন্দর হয়েছিল। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার, সবাইকে অনেক ধন্যবাদ।